মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযান পরিচালনা। প্রতিনিধি সৌভিক পোদ্দার জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহ মাগুরা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার বেলা 11:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত ঝিনাইদহ মাগুরা N7 মহাসড়কে ঝিনাইদহ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আহমেদ সাদাতের নেতৃত্বে জেলা প্রশাসন, BRTA, সড়ক ও জনপথ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে গতি পরিমাপক যন্ত্র, স্পিড গান দিয়ে উচ্চতর গতি যানবাহনের গতি নির্ণয় ও আটক করে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা ও জরিমানা আরোপ করা হয়। যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। সড়ক পরিবহন আইন 2021 অমান্য করায় বিভিন্ন ধারায় মোট 25টি যানবাহনকে মামলা প্রদান, জরিমানা আরোপ ও নগদ 25,600 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে 7টি নিয়মিত মামলার 27,000 টাকা জরিমানা আরোপ করা হয়। আরাপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্পিড গান ব্যবহার করে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও জরিমানা আরোপ করা হয়েছে। যারা অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইন অমান্য করায় মামলা প্রদান করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন অপসারণ ও জরিমানা আরোপ করা হয়েছে। তিনি আরো বলেন, সড়ক ফাঁকা পেয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রবণতা এতে কমে আসবে বলে আশা করছি। মহাসড়কে মানুষের যাত্রা নিরাপদ করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ABM খালিদ হোসেন সিদ্দিকী যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে সারা দেশে 71 পত্রিকার প্রতিনিধিকে বলেন, ঝিনাইদহের মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন 2021 অনুযায়ী জেলা প্রশাসন, BRTA, সড়ক বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযান চলমান থাকবে।